সুখী পরিবার, সুন্দর সংসার, সুন্দর সুখী দাম্পত্য জীবন মানেই একে অপরের প্রতি ভালোবাসা, দায়িত্ববোধ, একে অপরের প্রতি বোঝাপড়ার সম্পর্ক। কিন্তু সম্পর্কের মধ্যে যখনই কোনো একজন কর্তৃত্ব প্রতিষ্ঠার ক্ষেত্র হিসেবে দেখবে, তখনই সেই সম্পর্কের মধ্যে শান্তি থাকবে না, সুখ থাকবে না। সেই সম্পর্ক শান্তি, সুখ হারিয়ে একটি বিষাক্ত সম্পর্কেই মোড় নেবে। যারা কিনা সংসারকে একটি বিষাক্ত জায়গায় রূপান্তর করে, তারা সংসারের মধ্যে ভালোবাসা খুঁজে পায় না, খুঁজে পেতেও চায় না। সংসারের ভালোবাসা তাদের জীবনের জন্য অপ্রয়োজনীয় মনে করে। তিক্ততার সম্পর্ক, বিষাক্ত সম্পর্কে, যে সম্পর্কে মানুষ ভালোবাসা খুঁজে পেতে চায় না, সেই সম্পর্কের কোনো একজন সম্পর্কে থাকা মানুষটাকে ভালোবাসা দেখায় না, ভালোবাসে না। কর্তৃত্ব এবং শাসনের মাধ্যমে সেখান থেকে নিজের কর্তৃত্ব বজায় রেখে সেখানে আধিপত্য প্রতিষ্ঠা করে। আধিপত্য বিস্তারের লড়াই সম্পর্কে তিক্ততা রূপ নেয়, বিষাক্ত হয়ে ওঠে সম্পর্ক। যদি লক্ষ্য হয় সংসারে আধিপত্য বিস্তার, তবে সেই সংসারে সুখ থাকবে না, সামনের মানুষটি বা সাথের সঙ্গীটি সুখ পাবে না। এটাই স্বাভাবিক। সম্পর্কের মূল মন্ত্র, সুখের মূল মন্ত্র হচ্ছে একে অপরকে ভালোবাসা, সমঝোতা করে চলা, একে অপরের সাথে বোঝাপড়াটা সুন্দর থাকা। একে অপরের প্রতি ভালোবাসা এবং শ্রদ্ধা, পারস্পরিক বোঝাপড়া বিনিময়ের মাধ্যমেই একটি সম্পর্কে সুখ শান্তি বজায় থাকে। সম্পর্কের মধ্যে থেকে যদি কেউ একজন সিংহের মতো ভূমিকা রাখে, তবে সম্পর্কে থাকা মানুষটি ভয়েই তার ভিতর থেকে সংসারের প্রতি মায়া এবং মানুষটির প্রতি ভালোবাসা কমতে থাকে, দূরত্ব বাড়তে থাকে। দাম্পত্য জীবনে বোঝাপড়া বিষয়টা যদি একে অপরের প্রতি নাই থাকে, তবে সেই সংসার, সেই সম্পর্ক একে অপরের কাছে বোঝার মতো ভারী হয়ে ওঠে। দাম্পত্য জীবনের বন্ধন যত শিথিল হতে থাকবে, ততই একই ছাদের নিচে বসবাস করা সত্ত্বেও একে অপরের কাছে পর মনে হবে। স্ত্রীর প্রতি শাসনের এই যে ভূমিকা রাখা, এটা হচ্ছে সম্পর্কের অবক্ষয়। সংসার জীবন সুখী করতে, দাম্পত্য জীবন সুখী করতে, সংসারে সুষ্ঠু, সুখী, সুন্দর পরিবেশ বজায় রাখতে নিজের সিদ্ধান্তকে বেশি প্রাধান্য দেওয়া উচিত নয়। সামনের মানুষটির ইচ্ছারও দাম দিতে হয়। দাম্পত্য জীবনে আশেপাশে যত সদস্য আছে, তাদের গুরুত্ব, তাদের ইচ্ছার গুরুত্ব না বাড়িয়ে বরং ছোট্ট এই দুনিয়াতে অল্প সময়ের জন্য আমাদের জীবন। তাই দাম্পত্য জীবনকে সুখী করতে, নিজেরা শান্তিতে থাকতে, মানসিক চাপ কমাতে নিজেদের ইচ্ছা, শক্তি এবং চাহিদার মূল্য দিতে হবে, দাম দিতে হবে, গুরুত্ব দিতে হবে। নিজেদের জন্যে নিজেদের ইচ্ছা এবং চাহিদাকেই শুধু অগ্রাধিকার দেন। সম্পর্কের মধ্যে আন্তরিকতাও ধরে রাখতে হবে নিজেদের জীবন সুখের বা শান্তিময় করার জন্যে। আর এই কারণে একে অপরের প্রতি আদেশ নিষেধমূলক বাক্য ব্যবহার করা থেকে বিরত থাকুন। সম্পর্কের মধ্যে যদি আদেশ নিষেধমূলক বাক্য ব্যবহার করা হয়, তবে আন্তরিকতা কমতে থাকবে এবং সঙ্গীর প্রতি সঙ্গীর ভালোবাসা কমতে থাকবে, বিরক্তবোধ তৈরি হবে এবং একটা সময় সে সম্পর্কের মধ্যে ক্লান্তি অনুভব করবে। তখন সম্পর্কে থেকে একজন চিন্তা করবে, সম্পর্কের মধ্যে ভালোবাসা নাই, সম্পর্কের মধ্যে শুধুই আছে শাসন, বারণ, দমন, পীড়ন। এভাবে সম্পর্কের মধ্যে যখন দমন পীড়ন চলতে থাকে, তখন সম্পর্কের মধ্যে ভালোবাসার পরিবর্তে ঘৃণার জন্ম হয়, আর তখন এই সম্পর্ক ভাঙনের পর্যায়ে পৌঁছে যায়। দাম্পত্য জীবন সম্পূর্ণ একটা অন্যরকম জীবন। বিয়ের আগে ভাই বোন কত ঝগড়াঝাটি করা হয়, বিয়ের পরেও ঝগড়াঝাটি হবে, কিন্তু সেটা কতটুকু হবে, কতক্ষণ স্থায়ী হবে, কত দূর পর্যন্ত সম্পর্কের বিভিন্ন খুঁটিনাটি বিষয়কে কেন্দ্র করে কথাবার্তা, ঝগড়া বিবাদ, তর্ক বিতর্ক চলবে, সেটা নিজেদেরই ভেবে রাখা উচিত। সম্পর্ক ঠিক রাখতে একে অপরের সাথে মন খুলে কথা বলুন। আবার বিচ্ছেদের চিন্তা মাথায় থাকলে তা ঘটানোর আগে 100 বার ভাবুন।